বন্ধুরা, আজ আপনাদের জন্য আবার একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আমার নিরামিষ রেসিপির নাম হলো ছানার কালিয়া কোপ্তা। এরা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। প্রথমে ছানাটা মেখে নেবেন। ওর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, সামান্য একটু চিনি আর 1 চামচের মতো ময়দা দিয়ে এটা ভালো করে মাখবেন, যাতে মাখাটা খুব ভালো হয়। মেখে একদম ছোটো ছোটো করে বল বানিয়ে রেখে দেবেন। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ভালো করে হিটে গরম করে নিয়ে তারপরে বড়াগুলো একটা করে ছাড়তে থাকবেন। তারপরে ওই বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আবার আলুগুলো ছেড়ে দেবেন। আলুগুলো ভাজতে থাকবেন, 50%-এর মতো আলুগুলো ভেজে নেবেন। তারপরে আবার ওই কড়াইতে তেল দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে এবার মশলাটা নেড়ে দেবেন। তারপরে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবেন, দিয়ে এবার কষতে থাকবেন। তারপরে এবার গুঁড়ো মশলাগুলো দিতে থাকবেন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে একটু জল দিয়ে মশলাটা কষবেন, যাতে মশলাটা পুড়ে না যায়, খেয়াল রাখবেন। ওটা কষা হয়ে গেলে এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা এবার দিয়ে দেবেন। এবার সামান্য নাড়তে থাকবেন। তারপরে এই ভাজা আলুগুলো দিয়ে এবার যখনই দেখবেন তেল ছেড়ে গেছে তখনই ওর মধ্যে গরম জলটা ঢেলে দেবেন। তারপরে ফুটতে দেবেন। ওটা ফোটা হয়ে গেলে তারপরে স্বাদ মতো চিনি দিয়ে এবার ভাজা বড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 চামচে ঘি দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে তৈরি হয়ে গেল ছানার কালিয়া কোপ্তা। এটা আপনারা যা দিয়ে খাবেন সেটাই ভালো লাগবে। আর আমাকে সাবস্ক্রাইব, ফলো আর লাইক করতে ভুলবেন না।